খালি কপালে চুমু দিলে হবে না, করতে হবে আমার রাজপুত্র। বাবা কি করতে হবে? এখানে একটা দিবা, এখানে একটা দিবা, বুকে একটা দিবা। যে হুকুম আমার জাহাপনা। মার সাথে দুষ্টামো করবে না, আমি অফিসে যাচ্ছি। ওকে, মা যে কথা বলবে সেই কথা শুনবে। ওকে ডান। এই সালমা, আমি গেলাম। আমার রাজপুত্রের দিকে খেয়াল রাখো। কেন জান, তুমি কোথায়? তুমি জানো না, তোমার সাথে না কথা বললে আমি থাকতে পারি না। তোমার কত অশান্তি হয়, বুকের ভিতরে ধরপড় করে, তোমাকে না দেখলে থাকতে পারি না। জান, এইভাবে মোবাইলে কথা বললা আমার কাছে ভালো লাগে না। তুমি ওই শালারে ডিভোর্স দিয়া চলে আসো। তোমার ছেলে তোমার দুইজনটা আমি গ্রহণ করব। তুমি কোনো চিন্তা করো না জান, চলে আসো। তুমি একটা ডিভোর্স দিয়া তুমি চলে আসো। তোমার সবকিছুর দায়িত্ব, তোমার ছেলের দায়িত্ব, সবকিছু দায়িত্ব আমি নিলাম। এই বন্ধু জীবন আমার আর ভালো লাগে না। এই চার দেওয়ালের মাঝে আমি বন্ধ হয়ে আছি। মুক্ত আকাশে আমি মুক্ত পাখির মতন উঠতে চাই। আব্বু এসেছে, আব্বু এসেছে। আব্বু কি মজা, কি মজা, তুমি ঘোরা হওয়ার আমি তোমার উপর চড়বো। আব্বু কি মজা। সালমা, ভাত দাও, চলো ভাত খাই। তাতে ভাত তুলে গেলে খাও, না গেলে নেই। তুমি ভাত খেয়েছো সালমা? খাই না খাই এটা আমার ব্যাপার। তুমি এভাবে কথা বলতেছো কেন? কিভাবে সংসার করবো তোমার সাথে? তোমার সাথে বিয়ে হওয়ার পর আমার সুখ শান্তি সব চলে গেছে। আমি নরকে আছি, আমি নরক থেকে মুক্তি চাই। যাও, তুমি এখনই চলে যাও। তোমাকে আটকে রাখছে কে? স্বামীর সংসার করবা না? যাও যাও, ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকো, যাও। তুমি আমার গায়ে হাত তুলে কেন? তোমার সংসার আমি আর করবো না। ভাইয়া আমি চলে এসেছি, আমি আর ওর সংসারে যাবো না। দেখবেন বিয়ের পর স্বামীর ঘরই হলো সব মেয়েদের আপন ঘর। ভাইয়া ওর সংসার আমি করবো না। তুমি লোকজন ডাকো ভাইয়া, ওই বন্ধু আবার আসবে। ভাইয়া, আমি আমার বউ বাচ্চাকে নেওয়ার জন্য এসেছি। এই গাঞ্জা ঘরের মত করে আমি সংসার করতে চাই না। সালমা, তোমার স্বামী তোমাকে নিতে এসেছে। তুমি একটাবার যাও, সংসারটা করো, আমরা দেখি। মাতবো চাচা, আমি আর সংসার করতে চাই না। ওর সংসারে আমি যাবো না, এটা আমার শেষ কথা। মাতবর চাচা, আমি আমার বউ বাচ্চাকে নেওয়ার জন্য এসেছি। আমি আমার বউ বাচ্চাকে না নিয়ে এখান থেকে যাব না। আপনি আমাকে যে শাস্তি দেন দেন, তবু আমি আমার বউ বাচ্চাকে নিয়ে যাব। দেখো মা, তোমাদের একটা সন্তান আছে। সন্তানের দিকে তাকায়া হলেও সংসারটা করো। মাতবো চাচা, আপনি কি চান আমি বিষ খামু? বলে দড়ি দিয়ে কি আমি আত্মহত্যা করবো? আপনারা তো এটাই চাইতেছেন। মাতবো চাচা, আমি আর সংসার করবো না, আমি তালাক নামা চাই। আমরা চাইছিলাম মাইয়াটা সংসার করো, মাইয়া সংসার করবো না, তালাকের ব্যবস্থাটা করো, কাজে অফিসে ফোন দাও। কিন্তু পোলাটার কি হইব? মাতবর চাচা, ও আমার আব্বা জান, ও আমার রাজপুত্র, ও আমার জাহাপনা। আমি ওকে দিব না মাতবর চাচা। আমার ধন সম্পত্তি যা আছে সব নিয়ে নেন, ওকে আমি আমার রাজপুত্রকে দিব না মাতবর চাচা। আমি আমার ছেলেকে আমার মতন করে মানুষ করবো। আমার বুকের ধন, আমার মানিক রতন। ওকে আমি দেবো না, দরকার বললে মামলা করবো। দেখো জামাই সাহেব, তালাক হওয়ার পর সন্তান তার মার কাছেই থাকবে। কোর্ট কাছারিতে গিয়ে মামলা মোকদ্দম কইরা কোনো লাভ হবে না, এতে দুইয়ের মান সম্মান নষ্ট হবে।
মাদবা চাচা ওর বলে দেন যে আমার বোনের বাইক নিয়ে আশেপাশে না দেখি। আজ থেকে আমার বাইক না আমার পরিচয় মানুষ হইব। আমার বাপ দাদার সম্পত্তি অভাব আছে, এরকম বাইক না আমি 10টা মানুষ খাওয়া পারি, এই সম্পত্তি আমার আছে। ও আব্বু আব্বু, তুমি তোমার রাজকুমারকে ছেড়ে চলে যাচ্ছ। আব্বু তুমি প্লিজ যাও না। ও আম্মু, ও আম্মু, তুমি আব্বুকে ডাকো না, তোমাকেও চাই আব্বুকেও চাই।